হাই এভরিওয়ান, আজকে আমরা আবার একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকের যে ক্লাসের বিষয়বস্তু সেটা হচ্ছে সময় ও কার্য, এবং এই সময় ও কার্যের উপর আমরা ডিপেন্ড করে কিছু জিনিস বোঝাবো এবং সময় ও কার্যের উপর যে চ্যাপ্টার যে কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার করব। এবং আমি কিছু শর্ট প্রসেস শিখিয়ে দেব, যেটার ক্ষেত্রে সময় ও কার্যের ক্ষেত্রে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, সমস্যা হওয়ার কথা নয়। আমাকে প্রথম সময় ও কার্য করতে গেলে আমাকে সময় ও কার্য এবং টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে যে সম্পর্ক, যে বেসিক কনসেপ্টটা সেটা ক্লিয়ার করতে হবে। দেখো, সময় কার্য এই দুটো জিনিস পরস্পরের উপর খুবই ডিপেন্ডেন্ট, এবং কিভাবে এরা নির্ভরশীল দেখো দেখো কিভাবে নির্ভরশীল সময় কার্য। দেখো, আমি বলছি যে তুমি একদিনে 10টি মালা গাঁথতে পারো। ধরো এ একদিনে 10টি মালা গাঁথছে, বি দুদিনে কটি মালা গাঁথছে? 4টি। দুদিনে 4টি, তাহলে এক সপ্তাহে কটা মালা গাঁথবে? 70টি। এ কটা মালা গাঁথবে এক সপ্তাহে? তাহলে দুদিনে যে 4 হয়, একদিনে 2টি, তাহলে 14টি মালা গাঁথছে। এরপর দেখো, এখানে খেয়াল করে দেখো যে আমি সময় যত বেশি নেব কাজটা আমার কী হয়ে যাবে? কমে যাবে। আমি যত সময় নেব কাজটা আমার কমে যাবে, এবং সময় যত আমি কম নেব কাজটা আমার বেড়ে যাবে। আমি কোনো কাজ সময়ে যদি আমি খুব কম সময়ে করে দিই তাহলে আমি কাজটা বেশি করতে পারবো, এবং আমি সময়টা যদি বেশি নিই তাহলে কাজটা আমি কম করতে পারবো। যেমন ধরো, তুমি কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষার জন্য খাটছো, তুমি 10 ঘন্টা পড়ে যতগুলো চ্যাপ্টার শেষ করতে পারবে, যদি তুমি 10 ঘন্টা পড়ে 7টা চ্যাপ্টার শেষ করতে পারো, তাহলে কি হবে? তোমার বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তুমি কম সময়ের মধ্যে হয়ে যাবে, তোমার কাজটা আগে হয়ে যাবে। এবং তুমি যদি সময়টা বেশি নাও তাহলে তোমার কাজটা কী হয়ে যাবে? কমে যাবে। তাহলে এখান থেকে দেখছি যে আমরা সময় ও কার্যের মধ্যে যে বেসিক কনসেপ্টটা সেটা হচ্ছে কি, সময় কার্য পরস্পর উল্টো। সময় ও কার্য পরস্পর উল্টো, অর্থাৎ সময় কি করছে? ভ্যারিজ করছে 1/কার্য। তার মানে কি, এরা ব্যস্ত অনুপাত। এর উপর আমরা নির্ভর করেই কিন্তু আমরা যে বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা করব। ধরো, তোমাকে আরও বলতে গেলে আমি যদি বোঝাই, ধরো একটা মোটা সোটা লোক ছুটছে আর একটা রোগা পাতলা ছুটছে, তাহলে ডিস্টেন্সটা কভার করতে কার সময় কম লাগবে? রোগা, যে ও বেশি ছুটছে, ও কাজটা বেশি করছে, তাই ওর সময়টা কী হবে? কম লাগবে। আর এই কাজটা কম করছে, তার ওর সময়টা বেশি লাগবে। এইটার উপর সবসময় মনে রাখবে যে সময়টা কার্যের উল্টো, অর্থাৎ কার্যটা সময়ের উল্টো। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই আমাদের কিন্তু ম্যাথগুলো করতে, এই যে সময় ও কার্যের উপর যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করতে আমাদের কোনো সমস্যা হবে না। এবং তার সঙ্গে কিছু আমরা মেথড শেখাবো, যেটা তোমাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। দেখো, সময় ও কার্যের মেথড করতে গেলে দুটি মেথড আছে। একটা হচ্ছে কি এলসিএম, মেথড, আর একটা কি অংশ বা পার্টে যেটা করব আমরা সেটা অংশ মেথড। এলসিএম বলতে কি লসাগু, এই লসাগুর সাহায্যে আমরা করব, এবং কিছু ম্যাথ আমরা অংশ দিয়ে করব। তাহলে দেখো, ভালো করে বোঝো যে আমরা এলসিএম দিয়ে করব, অংশ দিয়ে করে থাকব। ধরো, আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে এ এবং বি দুজন আছে। এ এবং বি, এ একটি কাজ 10 দিনে করে। কত দিনে? 10 দিন, 10 ডেজ। এ কাজটি করে 10 ডেজে, বি করে 15 ডেজে। আমি কি বলেছিলাম? যে সময়টা কার্যের উল্টো। তাহলে এ কাজ করছে কত? সময়কে উল্টে দাও, 1/10। বি কাজ করছে কত? 1/15। বি কাজ করছে কত? 1/15। এবারে তাহলে এ প্লাস বি দুজনে মিলে কাজ করছে কত?
1 10 প্লাস 1 15, এটা ক্যালকুলেশন করো। দেখো 10 15 লসাগু কত, 30, 3 15 2 30 সমান কত হলো 5/30 সমান কত 1 6। তাহলে কাজ করছে কত 1 6। এই কাজটাকে উল্টে দাও, কাজটাকে 1 6টাকে উল্টে দিলে কত হচ্ছে 6। তাহলে অর্থাৎ কাজকে উল্টে দিলে আমরা কি, আমরা যে বেসিক কনসেপ্ট ছিল কি সময় ও কার্য পরস্পর উল্টো, তাহলে এই কাজটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি পেয়ে যাব, সময় পেয়ে যাব। তাহলে আমার কাজটা করছে কত দিনে দুজনে মিলে, 6 দিনে। দেখো কত ইজি। তাহলে আমাদের যে বেসিক কনসেপ্ট আছে সেই বেসিক কনসেপ্টটা আমরা কাজে লাগিয়ে কিন্তু এই প্রবলেমগুলো করব, এবং তার সঙ্গে আমরা কিছু মেথড দিয়ে করব, যেটা হচ্ছে আমি দুটো পদ্ধতি বলছি, একটা হচ্ছে এলসিএম মেথড আর একটা অংশ। তাহলে কি বললাম, একটা এলসিএম মেথড আর একটা কি অংশ। এই দুটো মেথড আমি কাজে লাগিয়ে আমরা কিন্তু প্রবলেমগুলো সলভ করব। তাহলে আমরা এই যে সময় ও কার্য, বেসিক কনসেপ্ট আমি বারবার বলছি, বেসিক কনসেপ্টটা কিন্তু সময় ও কার্য পরস্পর উল্টো। এই বেসিক কনসেপ্টটা নিয়ে আমরা কিন্তু যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করব। তাহলে চলো আমরা একটা প্রবলেমে চলে যাই, গিয়ে আমরা এই দুটো মেথডকে অ্যাপ্লাই করে কিন্তু আমরা অতি সহজে করে নিতে পারবো অঙ্কগুলো। দেখবে যে তোমরা বোঝো, একটু খেয়াল করে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শোনো। দেখবে যে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সময় ও কার্য থেকে কোনো প্রবলেম থাকলে তোমাদের সলভ করতে কোনো অসুবিধা হবে না। তুমি যদি অঙ্কে 0 থেকেও শুরু করো তাহলেও তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। আমাদের যদি এই যে সময় ও কার্য যে বলছি এই ক্লাসটা যদি ফলো করো তাহলে তোমাদেরই খুবই উপকার হবে। এবং দেখতে থাকো, আমরা একটা প্রবলেমে যাব, যে সেই প্রবলেমটা আমরা করে দেখাবো যে কীভাবে হচ্ছে। তাহলে চলো আমরা একটা প্রবলেমে চলে যাই। দেখো আমরা একটা প্রবলেমে এসেছি, সেই প্রবলেমটা কী আছে আমরা দেখব। এ একটি কাজ 14 দিনে শেষ করে, এবং বি সেই কাজ 21 দিনে শেষ করে। যদি তারা একসাথে কাজ করে তাহলে কত দিনে সম্পূর্ণ কাজটি শেষ করবে। তাহলে খেয়াল করে দেখো যে এ পুরো কাজটা 14 দিনে শেষ করবে, বি সেই কাজটা 21 দিনে করবে। দিয়ে যদি তারা একসাথে কাজটা করে তাহলে কত দিনে শেষ করবে সেটা আমরা বার করব। দেখো আমি ফার্স্ট বলে দিয়েছি যে সময় কার্যের ক্ষেত্রে দুটি অ্যাপ্লাই করবে, এলসিএম আর অংশ। দেখো প্রথমে দেখো আমরা কনসেপ্ট যে ছিল সেই কনসেপ্ট দিয়ে আমরা অঙ্কটা করব। দেখো এ কাজটি করছে কত 14 দিন, এ কাজটি করছে কত 14 দিনে। তাহলে কত পরিমাণ কাজ করছে 1/14। আমি কি বলেছিলাম, কাজটা কি সময়ের উল্টো। বি কি করছে, কাজটি শেষ করছে 21 দিনে। তাহলে বি কত কাজ করছে, কতটা পরিমাণ 1/21। তাহলে এ প্লাস বি দুজনে মিলে কতটা কাজ করছে 1/14 প্লাস 1/21। দেখো 14 আর 21 লসাগু হচ্ছে কত 42, 3 14 42, 21 দুগুণে 42, তাহলে 5/42। তাহলে এই পরিমাণ কাজ করছে। আমরা কি বলেছিলাম, কাজটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কি পেয়ে যাবো, সময় পেয়ে যাবো। তাহলে এটাকে উল্টে দাও, তাহলে 42/5, তাহলে কত হচ্ছে 5 8 40, 8.4। ক্যালকুলেশন করে দেখবে যে কত আসছে 8.4। তাহলে আমার কত অপশানটা হচ্ছে, অ্যান্সারটা কি হচ্ছে, অ্যান্সার সি অপশানটা হয়ে যাচ্ছে। দেখো দেখো কত ইজি অঙ্ক, আমাকে কোনো রকম করতে হচ্ছে না, আমাকে দেখো আমি ইজিলিভাবে করতে পারছি। এরপর দেখো যে এই পদ্ধতিটা তো আমরা দেখলাম, এরপর দেখো শর্ট মেথড আছে একটা এলসিএম পদ্ধতি। সেই এলসিএম পদ্ধতিটা দেখো যে কীভাবে করছি। তাহলে এ 14 দিন, বি 21 দিন, 21 আর 14 লসাগু বার করো। 21 আর 14 লসাগু কত 42। তাহলে কত 42, তাহলে এখানে 42টা বেরোচ্ছে। এবারে দেখো 14 দিনে 42, 21 দিনে 21 দুগুণে 42। দেখো এ 3টে করছে, এ 2টো করছে, তাহলে দুজনে মিলে কটা করছে 5টা। কটা করছে 5টা, সেটা একদিনে করছে। তাহলে এই একদিনে কটা করছে 3টে করছে, এ বি একদিনে কটা করছে 2টো, তাহলে দুজনে মিলে একদিনে কটা করছে 5টা। তাহলে দুজনে মিলে একদিনে যদি 5টা করে তাহলে 42টা করতে কতদিন টাইম লাগবে, তাহলে 42/5
5 সমান 8.4। দেখো সোজাভাবে বেরিয়ে গেল। এটা এলসিএম পদ্ধতি। এলসিএম পদ্ধতিতে কিন্তু আমরা অঙ্কটা কত সোজাই করে দিলাম। দেখো কিছুই নাই, জাস্ট আমরা কি 14 লসাগুটা বার করব 42। তাহলে 14 × 42, 21 × 2 = 42। তাহলে এ একদিনে কটা করছে? 3টে করছে। এ একদিনে কটা করছে? 2টো করছে। তাহলে দুজনে মিলে একদিনে কটা করছে? 5টা। তাহলে 5টা যদি একদিনে করে তাহলে 42টা করবে কত দিনে? 42টা কতদিন করতে লাগবে? 5 দিনে একটা করছে মানে 42টা করতে লাগবে। তাহলে 42/5, 42কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কী পেয়ে যাবে? 8.4। তাহলে দেখো এই পদ্ধতিটা কত ইজি। আমরা বেশিরভাগ এলসিএম পদ্ধতিটাকে অ্যাপ্লাই করব। এটাও অংশ পদ্ধতি। এটাকে কী বলা হয়? অংশ পদ্ধতি। বা যে বেসিক কনসেপ্ট আমার আছে, যে আমি বারবার বলবো, বারবার আমি রিপিট করব, যে সময় ও কার্য পরস্পরের উল্টো, সেটাকে আমরা সেই বেসিক কনসেপ্টটাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু এই ম্যাথটাকে কী করলাম? সলভ করলাম। দেখো এইটা একটা কী গেল? পদ্ধতি গেল, এবং এরকম ধরনের অঙ্ক একটা গেল, খুবই ইজি। কিন্তু এবার আমরা নেক্সট একটা প্রবলেমে যাব, সেটা আবার অন্য ধরনের অঙ্ক। সেখানেও কীভাবে অ্যাপ্লাই করব তোমরা দেখে নাও। তাহলে আমরা নেক্সট যে প্রবলেমটা থাকবে সেই নেক্সট প্রবলেমে কিন্তু আমরা চলে যাব। দেখো আমরা নেক্সট প্রবলেমে চলে এসেছি। নেক্সট প্রবলেমটা কি বলছে দেখো, এ একটি কাজ একা 24 দিনে শেষ করে, এ বি উভয় কাজটি 6 দিনে শেষ করলে বি কত দিনে কাজটি একা শেষ করতে পারবে? দেখো আগের প্রবলেমটা থেকে এই প্রবলেমটার ডিফারেন্সটা কোথায়? দেখো ওখানে দুজনেই কাজটা করছিল, দুজনেরই কাজটা দেওয়া ছিল, এবং দুজনে একসাথে করলে কাজটা শেষ হবে কত দিনে সেটা আমাকে বার করতে দিয়েছিল। কিন্তু এখানে কি দিয়েছে? যে এ একা করছে, আবার এ প্লাস বি উভয়ই করছে, দিয়ে বি একা কতটা কাজটা শেষ করতে পারবে সেটা বার করতে দিয়েছে। তাহলে প্রথমে দেখো আমরা এখানে শর্ট প্রসেসটা ব্যবহার করব, যে এলসিএম, সেই এলসিএমটা ব্যবহার করব। দেখো এখানে এ কাজটি করছে 24 দিনে। কত দিনে? 24 দিনে একা। এ প্লাস বি এরা দুজনে মিলে কত করছে? 6 দিনে। দুজনে মিলে করছে কত দিনে? 6 দিনে। তাহলে প্রথমে 24 আর 6 লসাগু বার করব। 24 আর 6 লসাগু কত? 24। কত? 24। কত লসাগু? 24। তাহলে 24 একে 24, এখানে 6 4 24 হলো। তাহলে দেখো এ কি করছে? একদিনে একটা কাজ করছে, একটা কাজ। তাহলে কটা কাজ করতে হবে? কতটা? 24টা কাজ করতে হবে। আমি ধরে নিচ্ছি 24টা মালা গাঁথতে হবে। তাহলে এ একটা মালা গেঁথেছে একদিনে। এ প্লাস বি একদিনে কটা মালা গেঁথেছে? 4টে। 4টে। তাহলে দেখো এ একা একদিনে কটা গেঁথেছে? একটা। তাহলে এ প্লাস বি দুজনে মিলে কটা মালা গেঁথেছে? 4টে। তাহলে বি কটা গাঁথবে একদিনে? দেখো এ একটা গেঁথেছে নিজে, এবং বি এর সঙ্গে যুক্ত হয়ে কটা গেঁথেছে? 4টে। তাহলে বি নিশ্চয়ই কটা গেঁথেছে? 4 - 1 = 3টে। তাহলে বি কটা? 3টে গেঁথেছে। তাহলে তাকে কটা কাটতে হবে? 24টা। তাহলে 24টা, 3টে যদি বি একদিনে গাঁথে, তাহলে 24টা গাঁথতে তার কতদিন টাইম লাগবে? 24/3 = 3 × 8 = 24 = 8 দিন। তাহলে অ্যান্সারটা কত হবে? 8টা, 8 দিন। তাহলে দেখো কিছু নাই, প্রবলেম কত সহজ। তাহলে আমরা প্রথমে কি করছি দেখো, যে এই যে করে দিয়েছি 24 আর 6 লসাগু বার করেছি 24, এবার 24 থেকে 24, 6 4 24। তাহলে এ একটা মালা গাঁথছে একদিনে, এবং দুজনে মিলে কটা মালা গাঁথছে? 4টে। তাহলে বি কটা গাঁথছে? একা 3টে। তাহলে কটা গাঁথতে হবে? 24টা। তাহলে একদিনে যদি 3টে গাঁথে, তাহলে 24 দিনে 24টা গাঁথতে তার কতদিন টাইম লাগবে? 24/3 = 8 8। অ্যান্সার বেরিয়ে গেল কত? 8। কত সহজ দেখলে। এরপর আমরা আরেকটা প্রবলেমে চলে যাব, এবং এখানে দেখো বিভিন্ন রকমের প্রবলেম আসবে। 1 নম্বরটা অন্যরকম ছিল, 2 নম্বরটা অন্যরকম, 3 নম্বরটাও দেখবে যে একটু আলাদা ডিফারেন্স, কিন্তু প্রত্যেকটাই এলসিএম মেথডটা আমরা অ্যাপ্লাই করে দেখতে পারবে যে কত সহজভাবে বেরিয়ে যাচ্ছে, এবং এগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে করতে কোনো অসুবিধা হবে না, খুব সহজে হয়ে যাবে। আবার বলছি, আমি আবার রিপিট করছি, যে দেখো এখানে খেয়াল করে 24 6 লসাগু বার করেছি 24। এই 24টাকে ধরবো কি আমরা? আমাদের 24টি মালা গাঁথতে হবে। তাহলে এ একদিনে গাঁথছে কটা? একটা। এবং দুজনে মিলে একদিনে কটা গাঁথছে? 4টে। তাহলে এ একটা,
তাহলে বাকিগুলো কে গেঁথেছে? বি। তাহলে বি কটা গেঁথেছে? 4 - 1 3টে। তাহলে কটা গাঁথতে হবে? 24টা। তাহলে 24টা গাঁথতে গেলে তার যদি একদিনে 3টে গাঁথে, তাহলে 24টা গাঁথতে তার কতদিন টাইম লাগবে? 24/3 সমান 3 × 8 = 24 সমান 8 দিন। অ্যান্সার মিলে গেল। এরপর আমরা দেখো 3 নম্বর প্রবলেমটা যাব। 3 নম্বর প্রবলেমটা আবার এর থেকে আলাদা। এবার আমরা যাই 3 নম্বর প্রবলেম, যে কী বলেছে 3 নম্বর প্রবলেমটা। তাহলে আমরা 3 নম্বর প্রবলেমে গিয়ে দেখব যে, এবং এলসিএম মেথডটা অ্যাপ্লাই করব, করে দেখবে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো আমরা নেক্সট প্রবলেমে চলে এসেছি। নেক্সট প্রবলেমটা কি আছে দেখো, এ বি এর থেকে দ্বিগুণ কাজ করে এবং একসাথে তারা 14 দিনের কাজটি শেষ করে। এ একা কত দিনের কাজটি শেষ করবে? তাহলে দেখো আগের যে দুটো আমরা প্রবলেম করলাম তাদের থেকে এটা আলাদা। তাহলে দেখো এ বি এর থেকে দ্বিগুণ কাজ করে। দ্বিগুণ কাজ করে মানে কি? যে এ যদি দুটো তৈরি করে মালা, তাহলে বি কটা করবে? একটা। বি করবে কত? একটা। বি কতগুলো করবে? একটা। তাহলে তারা বলছে একসাথে তারা 14 দিনের কাজ করে। 14 দিনে কাজ করে, তাহলে একদিনে তারা কটা করবে? 3টে। একদিনে তারা কটা করবে? 3টে করবে। তাহলে 14 দিনে কটা করবে? 14 × 3। 14 × 3। তাহলে বি একা একদিনে কটা করে? দুটো। তাহলে এই 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে কত পেয়েছে? 7 × 2 = 14, 7 × 3 = 21। তাহলে কত অ্যান্সার হবে? আমার সি এরটা 21। ভালো করে বুঝে নাও যে বলছে এ বি এর থেকে দ্বিগুণ কাজ করে মানে কি? এ যদি দুটো মালা গাঁথে, তাহলে বি কটা মালা গাঁথবে? একটা। তাহলে তারা দুজনে মিলে একদিনে কটা মালা গাঁথছে? 3টে। তাহলে আমরা কত দিনে করেছি? 14 দিনে। তাহলে 14 দিনে মালা গেঁথেছে কটা? 14 দিনে 42টা। কটা মালা গেঁথেছে? 42টা। এ কত দিনে? এ একদিনে কটা মালা গাঁথতে? 2টি। তাহলে 42টি মালা গাঁথতে তার কতদিন টাইম লাগবে? 42/2 সমান 21। তাহলে 21টি। তাহলে কত? দেখো সিম্পল, খুবই সহজ। তাহলে আমাকে কিছুই নয়, অঙ্কটা দেখো কত সহজ পদ্ধতিতে বার করে দিলাম। তোমরা তোমাদের যে পরীক্ষা বা এক্সামের ক্ষেত্রে দেখবে যে এরকম যদি অঙ্ক আসে তোমাদের ক্ষেত্রে খুবই খুবই সহজ মনে হবে। অঙ্কগুলো খুবই সহজ মনে হবে। তোমরা ক্লাসটা ফলো করো, তাহলে কত সহজ মনে হবে। দেখো আগে কিন্তু এরকম অঙ্ক আমরা, হ্যাঁ, যখন ছোটো ছিলাম, যখন ক্লাস 8-9-এ পড়তাম, তখন কিন্তু এরকম অঙ্ক দেখলে অনেকে ভয় পেয়ে যেতে। তখন ভাবতে যে বাবরে কত বড় করতে হবে। দেখো তোমরা একটা প্রসেস শিখে গেছো এবং পদ্ধতি শিখে গেছো, সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখো আমরা কত সহজে বার করে নিচ্ছি। এখন মনে হচ্ছে যে কত অঙ্কগুলো সহজ ছিল, আমরা কত জটিলভাবে করেছিলাম। তাহলে দেখো যে অ্যাকচুয়ালি বোর্ড আর কম্পিটিটিভ এক্সামের পার্থক্যটা, ডিফারেন্সটা আছে। যে বোর্ডের ক্ষেত্রে আমাদের কি পুরো পদ্ধতিটা, মেথডটা শেখানো হয়, আর আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেহেতু সময়টা কম, তাই আমরা শর্ট প্রসেস অ্যাপ্লাই করব সেখানে। সে শর্ট প্রসেস অ্যাপ্লাই করে দেখো কত সহজে চলে এসছে। এখন যদি এই অঙ্কটাকে কোনো বোর্ডে এক্সাম বা বোর্ডের ছেলেদের ক্ষেত্রে দেওয়া হয়, 8-9, এইটের ক্ষেত্রে ছেলেদেরকে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা তোমার যদি টাইম কম লাগে, ওদের টাইম দেখবে যে আরও বেশি লাগছে। তাহলে দেখো কত সহজ। আমি যদি অঙ্কে কিছুই সময় কার্য কিছুই না জানি, শুধু ওই বেসিক কনসেপ্টটা কি সময় কার্যের উল্টো, সেটা যদি জানি, আর এলসিএম আর অংশ পদ্ধতিটা আমি জানিয়ে দিলাম, সেটা জানলে আমরা কত সহজে অঙ্কগুলো করতে পারছি। তাহলে দেখো এরকম একটা 3 নম্বর, আমরা এরকম একটা নিয়ম, এরকম একটা পদ্ধতি শিখিয়ে দিলাম যে এরকম ম্যাথ থাকলে কীভাবে প্রবলেমটাকে সলভ করতে হবে সেটা আমরা দেখিয়ে দিলাম। এবার আমরা একটা অন্যরকম আর একটা চলে যাব। দেখো বিভিন্ন রকম বিভিন্ন স্বাদ আসছে, যে বিভিন্ন রকম বিভিন্ন অঙ্ক আসছে। 1 নম্বর অন্যরকম ছিল। 1 নম্বরে দুজনেই কী করেছিল, কাজটা কতদিনে শেষ করবে। 2 নম্বর অঙ্কটা কী ছিল, যে এ কাজটা শেষ করলো, দুজনে মিলে করলো, তাহলে বি এর কতটা কাজ করবে একা সেটা বার করতে দিয়েছিল। এখানে আবার কি দেখো এ থেকে দ্বিগুণ কাজ করে, তাহলে এরকমভাবে দেখো আলাদা আলাদা ম্যাথ থাকবে এবং প্রসেসটা কিন্তু একই থাকবে। আমাদের যে সময় কার্যের যে দুটো প্রসেস আছে, এলসিএম আর কি পার্ট বা অংশ, সেই দুটোকেই আমরা এখানে কাজে লাগাবো। তাহলে আমরা চলো 3 থেকে 4 নম্বরে চলে যাই। 4 নম্বর প্রবলেমটা আবার আলাদা, 1, 2, 3 থেকে আবার আলাদা। চলো আমরা 4 নম্বরের কাজে চলে যাই। যে সময় কার্যের যে অঙ্ক আছে সেই প্রবলেমটাতে চলে যাই, দিয়ে আমরা সেটাও দেখবো যে সেটা কি বলতে চেয়েছে। চলো আমরা চলে যাই 4 নম্বরেতে। দেখো আমরা 4 নম্বর প্রবলেমে চলে এসেছি। দেখো প্রবলেমটা কি আছে, এ একটি কাজ 24 দিনে শেষ করে, বি সেই কাজ 30 দিনে শেষ করে, সি এর সাহায্যে তারা কাজটি 12 দিনে শেষ করে। সি এখন একা কাজটি কত দিনে শেষ করবে? দেখো এখানে আবার সি চলে এলো।
আগে এ বি দিয়ে বেস হচ্ছিল, দুজন হচ্ছিল, আবার এখানে আবার তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব দেখো, কোনো প্রবলেম নেই, দেখো কত ইজিলি আমাদের প্রবলেমটা হয়ে যাবে। দেখো কত ইজিলি হয়ে যাবে। এখানে দেখো এ বি ছিল, আবার সি এলো, এখানে আমরা প্রবলেমটা কত সহজভাবে করে নিতে পারবো। তোমরা খেয়াল করে দেখো যে এ করছে কত দিন, 24 দিনে, 24 দিন। বি করছে কত দিন, 30 দিন, কত 30 দিন। তিনজনে মিলে এ প্লাস বি প্লাস সি, এই তিনজনে মিলে কত দিনে করছে, 12 দিনে। তাহলে আমরা 24, 30, 12 লসাগু করব। 24, 30, 12 লসাগু করব। 24, 30, 12 লসাগু মনে রাখবে 120। কত, 120। তাহলে 24 5-এ 120, 30 4-এ 120, 12 10-এ 120। তাহলে দেখো যে আমি যদি এটাকে মালা গাঁথার উপর, সহজে মালা গাঁথাটা আমাদের কাছে খুব শুনতে ভালো লাগে, তাহলে দেখো এটা যে মালা গাঁথার উপর ডিপেন্ড করি, তাহলে যে এ একদিনে কটা মালা গাঁথছে, 5টা। কটা, 5টা। বি একদিনে কটা মালা গাঁথছে, 4টে। তিনজন মিলে কটা মালা গাঁথছে, 10টা। তিনজন মিলে 10টা। তাহলে এ প্লাস বি দুজনে মিলে কটা মালা গাঁথছে, এ প্লাস বি দুজনে মিলে একদিনে কটা মালা গাঁথছে, 9টা। আবার তিনজনে মিলে কটা গাঁথছে, 10টা। তাহলে নিশ্চয়ই সি কটা গেঁথেছে একদিনে, সি একদিনে গেঁথেছে 10 - 9 = 1টি। খেয়াল করে দেখো, দুজনে মিলে 9টা, তিনজনে মিলে 10টা, তাহলে নিশ্চয়ই সি কটা গেঁথেছে, 10 - 9 1টি। তাহলে সে যদি একদিনে 1টি গাঁথে, তাহলে তাকে কটা মালা গাঁথতে হবে, 120টা। 120টা, 120কে 1 দিয়ে ভাগ করে দেওয়া কত হবে, 120 আসবে। তাহলে আমার অ্যান্সারটা কত হবে, বি এরটা। কিছুই নয়, দেখো যে তিনজন, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, পঞ্চম ব্যক্তি যতই ঢুকে যাক না কেন, আমাদের পদ্ধতি একটাই আছে, এলসিএম, সেটা আমরা অ্যাপ্লাই করে দেবো। তাহলেই কিন্তু আমাদের ম্যাথটা সহজে হয়ে যাবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে সি কত দিনে, 120 দিনে একা কাজটা শেষ করবে। তাহলে এখানেও সেই এলসিএম পদ্ধতি, সেই কনসেপ্ট, সেই নিয়ম, কিছুই নাই, 1 2 3 এইটুকু মধ্যে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। তাহলে দেখো কত ইজিলিভাবে সলভ হচ্ছে। ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রেই সুবিধা হবে। তাহলে চলো আমরা এই 4 নম্বর একটা অপশন, 4 নম্বর একটা প্রশ্ন করলাম, এবারে আমরা একটা 5 নম্বরে চলে যাব, যে 5 নম্বরে কি বলেছে। সেখানেও আমরা দেখবো যে এই যে বাকি যে আমরা 4টি প্রবলেম করলাম, সেই 4টির থেকে আবার 5টাও অন্যরকম, সেইটাও দেখবো, সেটাও কীরকম বলতে চেয়েছে। চলো কীরকম বলে দেখি না কেন, আমাদের তো হাতে আছে যে আমরা এই নিয়ম জানি, আমরা অ্যাপ্লাই করব আর অঙ্ক করে দেবো। চলো 5 নম্বরটা চলে যাই। দেখো আমরা 5 নম্বর প্রবলেমে চলে এসেছি, যে রাম একা একটি কাজ 12 দিনে শেষ করে এবং রহিম সেই কাজ 15 দিনে শেষ করে। দেখো এখানে রাম রহিম চলে এসেছে। রাম কাজটি 3 দিন করার পর, রহিম সেই কাজে যুক্ত হয়। অর্থাৎ রহিম প্রথম থেকে ছিল না, রহিম পরে আসে। রাম কিন্তু 3 দিন করে ফেলেছে অলরেডি কাজটি, এবং বাকি কাজ দুজনে একসাথে শেষ করে। 3 দিন করার পর রহিম এলো, রাম রহিম দুজনে মিলে সেই কাজটি একসাথে শেষ করে। বাকি কাজটি শেষ করতে কতদিন সময় লেগেছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি রাম রহিম যদি মিলে যায়, একসাথে কাজ করে, তাহলে খুবই উন্নতি হয় দেশের এবং সমাজের খুব উন্নতি হবে। থাক, ছেড়ে দাও, তো অঙ্কে চলে আসো। বাকি কাজটি শেষ করতে কতদিন সময় লেগেছে। তাহলে দেখো এখানে প্রথমে দেখো যে রাম একা কাজটি 12 দিনে শেষ করে, তাহলে এ লিখবো না, এখানে আমরা এ দিয়ে করতে করতে এই চলে আসছে না, এখানে রাম কাজটি করে 12 দিনে, রহিম কাজটি করছে কত, 15 দিনে। 12 15 লসাগু বার করব, কত, 12 15 লসাগু কত, 60। 12 5 60, 15 4 60। তাহলে দেখো রাম একদিনে কটা করে, 5টি। রহিম একদিনে কটা করছে, 4টি। কটা করছে, 4টি করছে। তাহলে রাম একদিনে কটা করছে, 5টা, আর রহিম একদিনে কটা করছে, 4টি। আমাকে করতে হবে কটা, 60টা। দেখি অলরেডি 3 দিন করে নিয়েছে রাম। তাহলে রাম একদিনে যদি 5টি করে, তাহলে সেই 3 দিনে কটা করবে, 15টি। তাহলে ইতিমধ্যে 15টি কিন্তু করে নিয়েছে সে, 15টি করে নিয়েছে। তাহলে পড়ে থাকছে কটা, 60 - 15 সমান কটা, 45টি।
সেই 45টি এরা দুজনে মিলে করছে। তাহলে দুজনে মিলে কটা করে? 9টা একদিনে। দুজনে মিলে কটা করে? 9টা করে একদিনে। দেখো এই 5টা এই 4টে, তাহলে একদিনে কটা করছি? 9টা। তাহলে করতে হবে কটা? 45টা। তাহলে আমরা 45কে কী করব? কত দিয়ে ডিভাইড করে দেবো? 9 দিয়ে। 5 + 4 9 দিয়ে। তাহলে 45/9, 9 5-এ 45 সমান 5। তাহলে তারা কাজটি কতদিনে করে দেবে? 5 দিনে। কোন উত্তরটা হবে? সি অপশানটা। তাহলে আমাদের কাজটি কত দিনে শেষ হয়ে যাচ্ছে? 5 দিনে শেষ হয়ে যাচ্ছে। তাহলে কিছু না, এখানে আবার বলছি দেখো, রাম 12 দিনে করে, রহিম 15 দিনে করে। 12 15 রসে করলাম 60, আমাকে 60টা করতে হবে। তাহলে রহিম একদিনে কটা করছে? 4টে। রাম কটা করছে? 5টা। রাম কিন্তু অলরেডি তিন দিন করে নিয়েছে। তাহলে একদিনে 5টা করলে 3 দিনে কটা করছে? 5 দিনে 15টা। তাহলে অলরেডি 15টা হয়ে গেছে। তাহলে 15টা হয়ে গেলে আমার কটা পড়ে থাকছে? 60 থেকে 15 বিয়োগ করে দেবো 45টে। সেই 45টা তারা একসঙ্গে করবে। তাহলে একসঙ্গে করে কটা একদিনে? 5টা, 4টে 9টা। তাহলে 45কে যদি 9 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো কত? 9 5 45, 5টি। তাহলে আমার অপশন কত হবে? 5টি করে নিয়েছে। তাহলে তাহলে কটা করে নিয়েছে? 5টি করে নিয়েছে। তাহলে কতদিনের সময় লেগেছে? 5 দিন সময় লেগেছে। তাহলে দেখো যে এখানে ম্যাথগুলো কত সহজভাবে হয়ে যাচ্ছে, এই অঙ্কগুলো কত সহজভাবে হয়ে যাচ্ছে। আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, করে সময় ও কার্যের উপর যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা প্রবলেমগুলো সলভ করব এইভাবেই। তোমরা প্র্যাকটিস করবে, দেখবে যে কত সোজাভাবে হয়ে যাচ্ছে, কত সহজভাবে হয়ে যাচ্ছে। পরবর্তী আমি কোনো ক্লাসে আরও সময় ও কার্যের উপর, আর যদি সময় হয়, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে কিন্তু আমি সময় ও কার্যের উপর আরও কিছু প্রবলেম নিয়ে আসবো। সেই প্রবলেমগুলো আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হবে, তাহলে তোমাদের কাছে সুবিধা হয়। এবং আজকে ক্লাসটা কতটুকু ভালো লেগেছে সেটুকু জানাবে কিন্তু কমেন্ট বক্সে। এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমরা কিন্তু আরও চ্যাপ্টার নিয়ে আসবো সহজভাবে বোঝানোর জন্য, এবং যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় এবং তারা অতি সহজে তোমরা যাতে করে নিতে পারো। তোমাদের কাছে এই ক্লাসটা শোনার পর মনে হচ্ছে, দেখো এই অঙ্কগুলো কিছুটা হলেও তোমাদের কাছে কিন্তু মনে হচ্ছে না পারবো, খুব কম সময়ে আমরা পেরে যাব। তাহলে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো এবং পারলে চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে, ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। আজকে এইটুকুই থাক। আমরা আবার কিন্তু একটা নেক্সট ক্লাসে আবার একটা অন্য রকম চ্যাপ্টার নিয়ে আসবো, অন্যরকম স্বাদ নিয়ে আসবো এবং তোমরা দেখবে যে কত সহজভাবে, কত সোজাভাবে তোমরা পারছো। তোমরা অঙ্ক যদি 0 থেকেও শুরু করো তোমাদের কাছে কোনো প্রবলেম হবে না। তাহলে আজকে এইটুকুই থাক।